আজকে ছুটির দিন। ঢাকা শহরের বলা যায় যেমন রাস্তা ফাঁকা থাকে, তেমনি বিনোদন কেন্দ্রগুলো কিংবা বিভিন্ন দর্শনার্থী লোকা সমাগম যেখানে বেশি হয় সেই সকল স্থানগুলোতে শুক্রবারে তুলনামূলক অনেক বেশি পরিমাণে মানুষ থাকে। তাই আমরা আজকে দেখতে পাচ্ছি যে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে আজকে যে পরিমাণ উপচে পড়া ভিড়, তা এই 3টার পর থেকে মূলত এই দৃশ্যটি এখন দেখা যাচ্ছে। বলা যায় যে ঢাকা শহরের যে মানুষজন বিভিন্ন জায়গায় যেখানে ঘুরতে যান, কিন্তু আজকে ব্যতিক্রম। কারণ 2 দিন আগেই উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর, এবং জাদুঘর উদ্বোধনের পর থেকে বলা যায় যে গতকালকে মানুষজন টিকিটের মাধ্যমে প্রবেশের সুযোগ পেয়েছিলেন কাল থেকে, এবং আজকে ছুটির দিন হওয়াতে এই উপচে পড়া ভিড় আসলে একেবারে বেসামাল হয়ে গেছে। তবে সামনে থেকে মানুষজনের বেশ উচ্ছ্বাসিত শব্দ শোনা যাচ্ছে। মূলত অনেকেই বলছেন যে হয়তো বিনামূল্যে প্রবেশাধিকার মিলতে পারে, এই ধরনের কোনো বিষয় হতে পারে। সে বিষয়টা আমরা সামনে আপনাদেরকে দেখাবো। তবে জানিয়ে রাখি যে ঠিক গণ অভ্যুত্থানের 2 বছর পর যখন জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর উদ্বোধন হলো, এবং যে 2 বছর ধরে এটার কাজ চলছিল, এবং বিগত ফ্যাসিবাদের সময় থেকে শুরু করে বিগত ফ্যাসিবাদ সরকারের সময়ের যত দুঃশাসন, গুম, খুন, আয়নাঘর, আলোচিত লাল টেলিফোন সবকিছুই দেখা মিলছে এই জুলাই স্মৃতি জাদুঘরে। মূলত পরিবার পরিজনদের নিয়ে আজকে ছুটির দিনে যারা এসেছেন তারা ছুটির দিনে ঢাকার অন্য কোনো দর্শনীয় স্থানে ঘুরতে যেতেন। আর আজকে যেহেতু সেই কাঙ্ক্ষিত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন হয়েছে, এবং আজকে বলা যায় যে সেই ভিড় তুলনামূলক অনেক বেশি। দেখতে পাচ্ছেন যে পরিবার পরিজন নিয়ে বাবারা যেমন এসেছে শিশুদের সাথে, তেমনি সহধর্মিণীরা এসেছেন তার পরিবারের সদস্যদের সাথে। এভাবে করে নতুন প্রজন্মের যে জানার আগ্রহ, জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের যে দেখার আগ্রহ, সেই বিষয়টি আজকে জানান দিচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থান এই বাংলাদেশের কি পরিবর্তন এনেছে, বাংলাদেশের মানুষের নতুন করে যে বাঁচতে শেখা, নতুন করে যে স্বপ্ন দেখতে শেখা, সেই বিষয়টি এখন বলা যায় যে বাস্তবে উপলব্ধি করা যাচ্ছে এখানে আসলে। এবং যেই লাল টেলিফোনের সমালোচনা হচ্ছে, সেই লাল টেলিফোন বলা যায় যে আকর্ষণের বড় একটি জায়গাতে রয়েছে। তবে এই উপচে পড়া ভিড়ের মধ্যেও মানুষজন লাইনে দাঁড়িয়েছে। বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ এসেছেন, তারা বিভিন্ন কন্টেন্ট নির্মাণ করছে। মনে করেন 1 টাকার ছাগল কিনে 1000 টাকার বাগান খাওয়ার মতো, মানে টিকিট কাটিয়েছে কি দুনিয়ার কষ্ট, শ্বাস করে বোঝান যাবে না। শ্বাস করে বোঝান যাবে না। ওই হিন্দু ঢুকবে মানে জাদুঘর, ওই ভিতরে হলো জাদুঘর, বাইরে মনে একটা সার্কাসের মতো একটা আনন্দ ফুর্তি চলতেছে। তো যাই হোক, এখানে বৃষ্টি আসলে সব আনন্দ ফুর্তি আল্লাহ ভালো জানে। হ্যাঁ, আচ্ছা সম্মানিত বিহার, এরা এসছে জুলাই স্মৃতি জাদুঘর দেখতে, কিন্তু জুলাই স্মৃতি জাদুঘর যেন ওই ডোনাল্ড ট্রাম্প মহিষের মতো না হয়। এই পর্যন্ত আমি আমার প্রতিবেদন শেষ করতেছি। ওয়াখিরু দাওয়ানা গণভবন ওরফে জুলাই স্মৃতি জাদুঘর থেকে খান এম এ সিদ্দিক করবে ভাইরাল সিদ্দিক, শেরেবাংলা নগর, ঢাকা।
তবে কিছু বিড়ম্বনা রয়েছে, যেমন গাড়ি পার্কিংয়ের জন্য এখানে মানুষজন দাঁড়ানোর মতো ভালো জায়গা পাচ্ছে না। তেমনি এখানে ফেরিওয়ালাদের কিছু অবস্থান দেখা যাচ্ছে, ভিক্ষুকের অবস্থান দেখা যাচ্ছে। বেশ অনেক মানুষ দেখে ভিক্ষুকের সমাগম বেড়েছে। তবে আমরা একটু কথা বলতে চাই। কখন থেকে দাঁড়িয়ে আছেন, কি অবস্থা? আমি সকালে আসছি, তখন তো জানতে পারি না যে 3টায় ওপেন হবে। তারপর থেকে দাঁড়িয়ে আছি, নামাজ পড়তে আসছি। এখন দেখেন মানুষের সুশৃঙ্খল ছিল, তাদেরকে ঢুকতে দেয় না। এখন গেটগুলো বন্ধ রাখছে। এখন প্রত্যেকের কাছে শিশু আছে, নারী আছে, প্রত্যেকটা মানুষ কষ্টে এখানে। তারা কি টিকিট দিচ্ছে না, গেটও বন্ধ করে রাখছে, কিছু বলছে না? কোনো কথা বলছে না। দেখেন আপনারা লাইভে দেখেন। তো কিছু বিড়ম্বনা এখানে আছে, এবং আজকে যে পরিমাণ উপচে পড়া ভিড়, হয়তো সেই ভিড় সামলাতেই কর্তৃপক্ষ হিমশিম খেয়ে যাচ্ছে। বলা যায় যে ওই পর্যন্ত যাওয়াটাও একটা কষ্টসাধ্য ব্যাপার। এত পরিমাণ মানুষের ভিড় আজকে এখানে লক্ষ্য করা যাচ্ছে।